বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা সবাই জানেন যে সামনে বড়দিন আসছে, সেই উপলক্ষে আমি একটি ডিম ছাড়া নিরামিষ কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। ডিম ছাড়া নিরামিষ কেক বানানোর জন্য আমি প্রথমে এক বাটি চিনি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চিনিগুলো দিয়ে দিচ্ছি। এবার 1 কাপ দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিগুলো গুলে যায় এর মধ্যে, দুধের মধ্যে। এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এর মধ্যে আমি 1 বাটি ময়দা চেলে নিয়েছি, ময়দাটা দিয়ে দিচ্ছি। আর হাফ বাটিরও কম, মানে 1/3 কাপ সুজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি, অল্প একটু। তারপরে কফির ফ্লেভার আনার জন্য আমি একটু কফি দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ভালো আসে। এবার কালারটাও খুব সুন্দর আসবে। দিয়ে এইভাবে আমি গুলে নেব, ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি চকলেট অ্যাড করছি। চকলেটটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও টেস্টি হবে। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটু মনে হচ্ছে যে একটু ঘন মনে হচ্ছে। এই দেখুন, ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে। আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, বেশি পাতলাও না ঘনও না, এই যে এরকম হবে। এটা আমার রেডি হয়ে গেছে। আমি এই বাটিটার মধ্যে একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। আমার চারি সাইডে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি একটা পেপার ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি তেল ব্রাশ করে নেব পেপারটার মধ্যে। পেপারটা দিয়ে আমি তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দিয়ে আমি ট্যাপ করে নেব যাতে হাওয়াটা বেরিয়ে যায়। এবার আমি এটাকে বেক করতে বসাবো। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। অনেকে বালি দিয়ে করে, লবণ দিয়ে করে, এবার আমি জল দিয়ে করছি। জল দিয়েছি, জল দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি।
দিয়ে এর মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দেবো। সমান করে বসিয়ে দেবো। দিয়ে আমি এটা দিয়ে ঢেকে দেবো 30 মিনিট, সিম করে 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আঁচটাকে সিম করে রাখতে হবে 30 থেকে 40 মিনিট। 30 থেকে 40 মিনিট হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবার আমি দেখে নিচ্ছি কেকটা কতটা হলো। এবার আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে লেগে যাচ্ছে কিনা। না, কাঠির ভিতরে কিছু লেগে যাচ্ছে না, তার মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। 10 মিনিট ঠান্ডা হওয়ার পর এবার আমি তোলার চেষ্টা করছি। আস্তে আস্তে আমি চাকু দিয়ে পাশগুলো চেঁচে নিচ্ছি। বাহ, সুন্দর হয়ে গেছে। কাগজগুলো আমি তুলে নিচ্ছি। বাহ, সুন্দর হয়েছে। কেমন নরম সফট হয়েছে, ফেটে গেছে। এই দেখুন বন্ধুরা, নরম হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এবার কেকটি আপনাদের সামনে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা নরম, কি সুন্দর হয়েছে। এই যে সফট, আর ভিতরে কেমন দানা দানা হয়েছে, সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন।